আওয়াজটা শুনতে পেলে? সিংহর গর্জন। ইয়েস, এটা সিংহ ডাকছে পাশে। হ্যাঁ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আর আজকের ভিডিওটা শুরু হচ্ছে আলিপুর জুওলজিক্যাল গার্ডেন থেকে, মানে আলিপুর জু থেকে। আমরা তিনজন একসাথে ব্লগে আসছি অনেক দিন পর। আমাদের দার্জিলিং ট্রিপের পর থেকে ফার্স্ট আমাদের ব্লগ হচ্ছে ওর সাথে। তো আজকে আমরা এসেছি আলিপুর চিড়িয়াখানায় ওকে দেখানোর জন্য। আর সাথে সাথে ভাবলাম ভিডিওটা তোমাদের সাথেও শেয়ার করা যাক, কারণ অলরেডি ডিসেম্বর পড়ে গেছে, জানুয়ারি মাস আসছে, নতুন বছর আসছে। আর এই ঠান্ডায় পিকনিক করা, ঘোরার জন্য কলকাতার মধ্যে ওয়ান অফ দ্য হটেস্ট প্লেস হচ্ছে আমাদের এই আলিপুর চিড়িয়াখানা। তো আজ আমরা এখানে ফ্যামিলি ফ্রেন্ডস বাচ্চাদেরকে নিয়ে ইজিলি আসতে পারো। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। Right now we are in front of the Alipur Geological Garden বা আলিপুর জু। আর এই যে চায়, চিয়ার্স চিয়ার্স চিয়ার্স। শীতে শুরু হতেই এটা আমাদের একটা টপ ডেস্টিনেশন কলকাতার মধ্যে, যেটা হচ্ছে আলিপুর জুওলজিক্যাল গার্ডেন বা আলিপুর জু। 5 বছরের ঊর্ধ্বে প্রবেশ মূল্য 50 রুপিস, আর বিলো 5 হচ্ছে ₹20। আর এইখানে নিয়মাবলীগুলো কিছু দেখে নিতে পারো। আমরা এখানে টিকিট কেটে নিয়েছি ₹50 ফর দ্য এন্ট্রি টিকিট। আমরা এন্টার করছি আলিপুর জিওলজি গার্ডেন, আলিপুর জু। প্রথমে ঢুকেই এখানে গাইড ম্যাপ ফর দ্য জুওলজিক্যাল গার্ডেন, এখানে ম্যাপটা তোমরা একবার দেখে নিতে পারো। এই অ্যানিম্যালগুলো আমরা এখানে দেখতে পাবো। তো কি কতদূর দেখা যায় সব তোমাদের ব্যাক টু ব্যাক দেখাবো। এটার এটা ফার্স্ট টাইম ভিজিট টু দ্য আলিপুর জিওলজিক্যাল গার্ডেন। আমরা তো অনেক আগে এসেছি। Teasing, molesting, feeding, injuring and disturbing animals, ₹fine 2000। তো দেখে নাও, আমরা চলে এসেছি ওয়েলকাম টু এক্সোটিক অ্যান্ড ডিয়ার সেকশন। ক্যাঙ্গারু, ডিয়ার, ভালুক, আমেরিকান বার্ড, ইগল। এই যে দেখো ইগল মহারাজ বসে আছে। অ্যানিমাল নাম্বার 2 উট পাখি। আর আমরা চলে এসেছি বেয়ারের কাছে, ব্ল্যাক বেয়ার। তো এই যে চলো, আমাদের দুটো ভালুক। টু ক্যাসোয়ারি, শুভজিৎ ঘোষ অ্যাডপ্টেড ইন ফেভার অফ। অনেকে 1 বছরের জন্য অ্যাডপ্ট করে, মানে ওদের দেখাশোনার খরচাটা মনে হয় এরা দেয়। আচ্ছা 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 আচ্ছা, আওয়ার অ্যাডপশন ফ্যামিলি। বাবা মেয়ের জন্য অ্যাডপ্ট করেছে, মেয়ের নামে। তো এটা ভেরি গ্রেট ইনিশিয়েটিভ। এটা হচ্ছে ক্যাসোয়ারি। আমরা চলে এসেছি স্পটেড ডিয়ার। এটা হচ্ছে সাম্বার হরিণ, এটা আরেকটা প্রজাতির হরিণ এখানে। তো এই যে দেখতে সব ঘোরাফেরা করছে। তো এটা হচ্ছে বারশিঙা হরিণ। দেখো একলা একলা মন খারাপ করে বসে আছে, ও আর ক্যামেরায় আসছে না। তো ব্যাক টু ব্যাক আমরা হরিণ দেখছি, দেখালাম। এটা হচ্ছে বারশিঙা হরিণ, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং আসামে পাওয়া যায়। ছোট্ট বেবি বলছে এখনো কিছুই দেখা হয়নি, এখনো বাঘ, সিংহ, হাতি সব বাকি আছে। এই যে অনেক রকমের ভ্যারাইটি অফ ডগস। চিড়িয়াখানা এমন একটা জায়গা, এখানে তুমি আনলিমিটেড ফুড স্টল, খাবার অপশন ভর্তি চারদিকে। আর তোমরা যারা বাড়ি থেকে খাবার দাবার বানিয়ে নিয়ে আসবে, এই আলিপুর জুতে এনে দাবিয়ে পিকনিক করা যায়, খাওয়া যায়। তো এই ডিসেম্বরে তোমরা যদি ফ্যামিলি পিকনিক বাচ্চা কাচ্চা নিয়ে করবে ভাবছো, তো আলিপুর জুতে চলে এসো। এখানে খাবার দাবার খাও, আনলিমিটেড ফুড অপশনও আছে, আর নিজের ফুডও ক্যারি করতে পারো। এখানে সবাই বসে পিকনিক করতে পারো। আচ্ছা, দারুণ। টয়লেট, সব জলের ব্যবস্থা, মোটামুটি ইচ এন্ড এভরিথিং সব কিছুই আছে। লেখা আছে এটা হচ্ছে নীলগাই, আর দেখতে অনেকটা এইরকম। দারুণ। এসছি বার্কিং ডিয়ার। সো এই যে ছোট্ট ছোট্ট সব বসে আছে, এগুলো বার্কিং ডিয়ার, মানে এরা কি চিল্লিয়ে চিল্লিয়ে ডাকে। মণিপুরি নাচুনে হরিণ, মণিপুরের হ্রদে এদের দেখা যায়। আর এই বড় বড় শিংওয়ালা এগুলো হচ্ছে মণিপুরের নাচুনে হরিণ।
বলেছি মিস্টার ঘড়িয়ালের কাছে, আর এরা রোদে পুরো চিল করছে। হোয়াট আ সাইজ না, সাইজটা দেখো। সরীসৃপ ভবন এখন আমরা যাচ্ছি, তো সাধারণত ঠান্ডা এটা বন্ধ হয়ে যায়, তো জানি না খোলা আছে কিনা, চলো দেখি। তো এখন আমরা ঢুকবো রেপটাইল হাউস বা সরীসৃপ ভবনে। পাইথনের লেজ দেখাচ্ছে তো রেপটাইল ভবনে। অলরেডি ঠান্ডা পড়ে গেছে, তো কোনো কিছুই দেখা গেল না, একটা শুধু ওই পাইথন দেখা গেল বড়, আর একটা হ্যাঁ সবাই শীতের সময় এমনি। তো এইটা ক্রস করে এখন আমরা সামনের দিকে এগোচ্ছি। তো ওখানে ঘুমোচ্ছে আর আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে, আর চলে এসেছি ইয়েলো অ্যানাকোন্ডা। ইয়েলো অ্যানাকোন্ডা আমরা ফাইনালি কিছু একটা সাপ দেখলাম, আর যা সাপটা দেখলাম সেটা একদম বিগেস্ট সাপ, অ্যানাকোন্ডা। কিন্তু এখানে অ্যানাকোন্ডাটা এতটাই ছোট যে ওর এক্সপেকটেশন বরবাদ হয়ে গেল। সিনেমায় অ্যানাকোন্ডা কি ছিল, এখানে কি হলো? রাইনোর কাছে, আর রাইনো এখানে সানলাইটে পুরো চিল করছে। খেলাম এটা হচ্ছে ইন্ডিয়ান ওয়ান হর্ন রাইনোসরাস, আর ওজন হয় এর 4000 কেজি। বুঝতে পেরে গেছি এই প্রজাতি আর এই প্রজাতি পুরো একই, তাদের নড়তে অনেক সময় লাগে। ওই দেখো নড়েছে কেন? সাবাস। এসছি লিওপার্ড, চিতাবাঘ। কই চিতাবাঘ কই? রোদ দেখে ও বাবা, দূরে দূরে আছে, এত মানুষের ভয় চিতাবাঘও ভয় পেয়ে যাচ্ছে। ওখানটায় পিছনটায় ভিড় দেখো, বেচারা চিতাবাঘ। আমরা চিতাবাঘের পর চলে এসেছি জাগুয়ার, আর জাগুয়ার ওখানে ঘুম দিচ্ছে কোথাও যেন দেখলাম ভিতরে। খেয়ে দে এখন আরাম, ডোন্ট ডিস্টার্ব হিম। লিওপার্ড মহাশয় ওখানে পুরো নিদ্রায় আছে। অ্যানিমাল ফিশিং ক্যাট, ফিশিং। আমরা লিওপার্ড আর প্যান্থার চড়ে চলে এসেছি হোয়াইট টাইগার, বাট হোয়াইট টাইগার কোথায়? ও জাস্ট লুক এট দ্য সাইজ, ইটস সো বিগ, ইটস হিউজ। ওঠো বাঘ মামা। হ্যাঁ বল, বাংলার অলস বাঘ। চলো पायल, इधर मुड़ के देख, पायल में आ गया पायल। आई एम अ टाइगर फ्रॉम सुंदरबन। আরে বুড়ো হয়ে গেছে মনে হচ্ছে না? পায়ে পড়ি বাঘ মামা, করো না কো রাগ মামা। বাঘ মামা কিন্তু রাগ করেনি, আমাদের র্যাম্প ওয়াক দেখিয়ে দিয়েছে। আচ্ছা, তাহলে দুটো বাঘ ঘুমোচ্ছিল আর দুটো একদম পুরো সলিড। বাঘ দেখলি? সো টাইগার যেখানে ভিড় সেখানে, এদিকে টাইগার নেই, টাইগার ওইখানে ভিড়। এই সাইডটা তো আমরা কমপ্লিট করে নিয়েছি, এরপরে এইদিকে এইগুলো আছে। এখানে কি আছে? এটা রাইনো, হাতি অ্যান্ড লায়ন। সো টাইগার দেখা তো হয়ে গেল, এরপরে লায়নের পালে। আর হায়না কোথায়? হায়না দেখতে পেলাম না। ওই তো, আচ্ছা ওই ভিতরে আছে। এই যে চলে এসছি ঢোল, ইন্ডিয়ান ওয়াইল্ড ডগ। সো কেমন ইন্ডিয়ান ওয়াইল্ড ডগ দেখি, চলো। দেখতে পাচ্ছি না এখানে কিন্তু ঘুরতে ঘুরতে মানে মাঝে মাঝে খাওয়ার স্টলও আছে, জলের ব্যবস্থা, টয়লেট, সব রকম ব্যবস্থাই আছে। তো পিকনিক যারা করতে আসবে তাদের কিন্তু দারুণ ব্যাপার, কোনো অসুবিধাই হওয়ার কথা না। তো এটা পিকনিক করবার জন্য আদর্শ স্থান, বিশেষ করে যাদের বাচ্চারা নিয়ে আসবে। আর এটা পিকনিক সিজন তো চলেই এলো, একদম পিকনিকের সিজনও চলে আসছে, তো সবাই চলে আসো। আর আমাদের ব্লগটা কেমন লাগছে সেটা কমেন্টে অবশ্যই বলো। কিন্তু সজারুর কাছে চলে এসেছি, আর সজারু তো ঘরের ভিতরে মনে হচ্ছে। এই যে
এখানে তো আমরা এরপর চলে এসেছি বার্ড সেকশনে। এখানে লাইন দিয়ে বার্ড আছে। এটা হচ্ছে গ্রেট গ্রিন ম্যাকাও, এই যে ম্যাকাও। হ্যাঁ, এটা হচ্ছে ওয়েস্টার্ন ক্রাউন পিজিয়ন। আর সাইজটা দেখো জাস্ট, ও হো, নেটটার জন্য ঠিক বোঝাচ্ছে না, ইটস কালার ব্ল্যাক আর হিউজ সাইজ না। ভিড় দেখেই বোঝা যায় একটা বড় সড়ো জিনিস আছে। তো কি বড় সড়ো জিনিসটা আছে সেটা দেখাই চলো। এটা মনে হচ্ছে হিপ্পোপটেমাস, ওই হিপ্পো অনেক দূরে। তো এই যে হিপ্পো মহারাজকে দূর থেকে দেখিয়ে দিলাম। চলে এসছি এমুর কাছে। এমু, হাই এমুস। হো হো, এটা হচ্ছে রেড বেস্ট ডাউকান। আর এগুলো দেখতে অনেকটা এইরকম। এটা হচ্ছে গ্রেট ইন্ডিয়ান হর্নবিল। আর সাইজটা দেখো, হর্নবিলের সাইজটা পুরো একদম, ও হো, হোয়াট আ সাইজ। এটা হচ্ছে গ্রেট ইন্ডিয়ান হর্নবিল। এটা হচ্ছে হুডেড ভালচার। আর ओहो, और ये तो सबसे बड़ा शिकारी है, ব্ল্যাক ভালচার, শকুন। আর তার পাশেই আমরা দেখতে পাচ্ছি পিকক। এখানে অনেকগুলো কালারের পিকক আছে। ওইটা তো কালার, এটা হোয়াইট, ওইটা গ্রে। দেখতে পেলাম কিন্তু লায়নও নড়ছে না, না বাঘটাই আমাদের ভালো লুক দিয়েছে সবটা। এই যে ভিতরে দেখো, হি ইজ চিলিং অ্যান্ড হিলিং। চল, পিছনে সিংহ ডাকছে, পিছনে সিংহ ডাকছে, সিংহ এখানে। আওয়াজটা পেলে কি? এটা হচ্ছে সিংহের ডাক। পিছনে সিংহ সবকিছু দেখা কমপ্লিট। আর আমরা চলে এসেছি এরপরে জিরাফের কাছে। আর জিরাফগুলো কি সুন্দর ওয়াক দিচ্ছে, দেখবে চলো। কতটা কি বোঝাতে বুঝতে পারছো যাই না, কিন্তু দেখো 1 2 3 4 5 6, আর এখানে একজন দাঁড়িয়ে আছে 7টা। হাই জিরাফ, হাই। তো পিছনে জিরাফ নিয়ে টুরটা কিন্তু দারুণ হচ্ছে না? হ্যাঁ, একদম ভীষণ মজা করছি আমরাও বাচ্চাদের মতোই মজা করছি। এই জায়গাটাই এরকম, এখানে এলে অটোমেটিক সেই বাচ্চা ভাইবস চলেই আসে। আবার অনেকদিন পর আসছি বলে হয়তো মেবি আরো বেশি ভালো লাগছে। আর আমাদের পুচকেটা এটা ভেরি ফার্স্ট টাইম, তাই না? তো বাঘ, সিংহ, চিতাবাঘ সব দেখলাম। আসল অ্যানিমালটা এখনো দেখিনি, যেটা এর পছন্দের এলিফ্যান্ট দেখতে যাবো। তো এখন আমরা হাতির খোঁজে যাচ্ছি, হাতি নিয়ে। তো লায়নের পাশে এখানে একটা সুভেনিয়ার শপও আছে, এক্সপিরিয়েন্স বেঙ্গল। তো তোমরা যদি কিছু কিনতে চাও তো এখান থেকে কিছু সুভেনিয়ার পিসেস নিতে পারো ফর ইয়োর গুড মেমোরিজ। সো ফাইনালি আমরা চলে এসেছি আমার সবথেকে পছন্দের অ্যানিমেলের কাছে। চলো দেখবো, চলো কে। টান টান। আমাদের এই পুরো সার্কিটটা গোল করে ঘোরা হয়ে গেল। তো আমরা হরিণ দিয়ে শুরু করেছিলাম, তারপর ভালুক দেখলাম, পাইথন দেখলাম, জলহস্তি দেখলাম, চিতাবাঘ দেখলাম, বাঘ দেখলাম, লিওপার্ড দেখলাম, মোটামুটি। তো আমাদের গার্ডেন মোটামুটি এক রাউন্ড যাওয়া কমপ্লিট। আর সব যা দেখলাম তোমাদেরকেও অলরেডি দেখিয়ে দিয়েছি। তো চলো, খিদে পেয়ে গেছে। আর কতটা টাইম লাগলো? 2 ঘন্টা লাগলো পুরোটা। ওখান থেকে তুমি চাইলে কিছু গাছও কিনে নিয়ে যেতে পারো। একদম শেষ পজিশনে, মানে ঘুরে ওইটা হয়ে আমরা ওই দিকটায় গেছিলাম, আবার ওইটা দিয়ে পুরো ওইভাবে রাউন্ড করে এই দিকে ফিরেছি। সো এইটা আমাদের বাকি আছে। এখানে অনেক পাখি আছে, বার্ডস।
পজিশনে এইদিকেও কিছু আরো বার্ডস আছে না, কাকাতুয়া, ওই দেখো উপরে বসে। আর ম্যাকাও গুলো আমি আসতেই একদম আমার কাছে ছুটতে চলে এলো, হাই ম্যাকাও। আর পুরো চারপাশ জুড়ে এখানে সবাই দেখছো, সবাই বাড়িতে খাবার নিয়ে এসছে, কেউ বা এখানে কিনে খাচ্ছে, পিকনিক করছে। সো তোমরাও যারা এই ডিসেম্বরে ভাবছো আসবে, তাড়াতাড়ি চলে এসো। এই অনেক খাবার স্টল আছে আর এখানে একটা ফুড কোর্টের মতো আছে, তো এইখানে আমরা এখন যাবো। এখানে ম্যারি ক্রিসমাস ভাইবসটা দেখো, দারুণ। বাবু দাঁড়া, চলে এসেছি ভিতরে রেস্টুরেন্টটায়। আর কি খাবো, এই যে মেনুস, মেনু কার্ডটা এখানে দেখায় কি কি অপশন আছে, চাইনিজ, ইন্ডিয়ান ফ্রাইজ, সাউথ ইন্ডিয়ান রোলস অ্যান্ড বেভারেজেস। আমরা একটু খাওয়া দাওয়া করার জন্য চলে এসেছি এখানকার মাল্টি কুইজিন রেস্টুরেন্ট দ্য স্কুপে। অনেক ছোটো ছোটো স্টলও আছে, আর এটা হচ্ছে এখানকার একটা রেস্টুরেন্ট বসে খাওয়ার জন্য। আর দেখতে কিছুটা এইরকম। রেস্টুরেন্টের ভিতরে বসে একটু বদ্ধ লাগছিল, তাই আমরা খাবারটা নিয়ে বাইরে চলে এলাম। এই যে এখানে এবারে এই বাইরে বসে খাবো, যেমন সবাই এখানে বাইরে বসে খাচ্ছে, তাই না? রেস্টুরেন্টে বসে খাওয়া একটু অন্ধকার। হ্যাঁ, চিড়িয়াখানায় বাইরে বসে একটু পিকনিক ভাইব নিয়ে আসছি আমরা। চলো, খাওয়া দাওয়া হলেই আমাদের মোটামুটি এখানে ফাইনালি আমরা জু থেকে চলে এলাম সোজা বাড়িতে। আর কেমন লাগলো তোমরা ভিডিওটা জানিও। আর এর ফার্স্ট টাইম ছিল জু, এনজয় করলি তো? আর ও আমাদের দার্জিলিং ট্রিপে ছিল না, তাই আমরা ওকে খুব মিস করেছি। আর অনেকদিন পর আমরা তিনজনে আবার ব্লগে এলাম, আর ওর জু দেখাটাও হয়ে গেল। তো এই ডিসেম্বর জানুয়ারি উইন্টার সিজন তো চলেই এসছে, পিকনিকের সময়, ফ্যামিলির সাথে ভালো ঘুরতে যাওয়ার সময়। তো তোমরা যারা দেখলে, তোমরা ইমিডিয়েট প্ল্যান করো আর আমাদের আলিপুর জুওলজিক্যাল গার্ডেনটা ঘুরে। এই হলো আজকের ব্লগ। তো দেখা হবে আবার নেক্সট ব্লগে। টিল দেন বাই, টেক কেয়ার, সি ইউ গাইস, বাই।